নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ওটসের খিচুড়ি। চলুন কিভাবে বানাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ড্রাই রোস্ট করে নেব। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন মশলাটা তুলে নিতে হবে। এই দেখুন, মশলাটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন। আমি এখানে তেলই দিয়ে দিয়েছি, খুবই সামান্য দিতে হবে। এবার দিয়ে দেব আদা কুচি। আপনারা এখানে আদাটা গ্রেট করে দিতে পারেন, আমি এখানে আদাটা কুচি দিচ্ছি। যখন খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ কিন্তু একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সবজির জন্য গাজর। আমি এখানে সবজির মধ্যে শুধু গাজরটা নিয়েছি। আপনারা চাইলে বিনস, ক্যাপসিকাম নিতে পারেন। এই গাজরটাও হালকা ভেজে নেব। আমি কিন্তু গাজরের মধ্যে এখন লবণ দেইনি। গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এই দেখুন, টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই দেখুন, লবণটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা গলে যাবে লবণটা দিলে। এখনকার টমেটো একটু গলতে চায় না, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব লবণের সাথে, যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গাজরটাও ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। টমেটোটাও কিন্তু হালকা গলতে শুরু করেছে। আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন, 1 মিনিট পরে আবার খুলে নিয়েছি ঢাকনাটা। আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। এই 1 কাপ ওটসটা আমি এবার দিয়ে দেব। এবার লো টু মিডিয়ামে রেখে ওটসের সাথে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, সমস্ত সবজি আর ওটসটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আমি এখানে 1 কাপ ওটসের জন্য 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জল এবার আমি দিয়ে দেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি যে কাপে ওটস নিয়েছি সেই কাপের মাপেই 3 কাপ জল দেব। এই দেখুন, আমি কিন্তু 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এবার 1 মিনিট এটা ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, ওটসটা তাহলে গলে যাবে। এই দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের জন্য। আর আজকের আমার ওটসের খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। নামানোর আগে দিয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা সকালে জলখাবারে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন।
আজকের আমার এই রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।